সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশমাতার এই মুক্তিকামী দেশের সেজে আসা। আসলে আমাদের দেশের চাষা মানুষের যে সকল রকমের চাহিদা পূর্ণ করে, কিবা তাদের অন্ন, কিবা তাদের সরষা, প্রত্যেকটা ক্ষেত্রে তাদের অবদান অপরিসীম। তেমন একটি চাষার সাথে আমি একটি কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি আপনি আজকে জমি চাষ দিচ্ছেন, জমি চাষ দিচ্ছি, অর্থাৎ আপনি ধান রোপণ করবেন। ধান রোপণ করি। আপনি যে এই যে চাষির কাজ করেন, অর্থাৎ চাষার ঘরে জন্ম নিয়েছেন, আপনি কতটুকু সম্মান বোধ মনে করেন না, নিজেকে? চাষি, আমি চাষ কাজ করি, চাষি, এতে আমার কর্ম। সব থেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের সমস্ত মানুষের যে খাদ্য অন্ন যোগান এই চাষিরা, চাষি অর্থাৎ এই চাষিদের যে আপনি যে কর্ম করছেন, আপনি অন্যদের অন্ন যোগানোর জন্য। অন্য দোকানে আমি সেই জিনিসটা জানতে চাচ্ছি যে আপনি এই যে চাষ করছেন আজকে, এই চাষের পরে আপনি ধান রোপণ করবেন, ধান রোপণ। অর্থাৎ এই ধান যখন রোপণ করবে আস্তে আস্তে বড় হবে, বড় হয়ে সেই ধান কেটে আবার অন্যের মুখে তুলে দেওয়ার জন্য তিনি চেষ্টা করবেন। অর্থাৎ চাষি কাজটা আছে সব থেকে সম্মান। সম্মানে। ডিয়ার অডিয়েন্স, আপনারা যে যেখান থেকে দেখবেন না কেন, চাষাকে ছোট মনে করলে হবে না। চাষা একটা মহৎ পেশা। অর্থাৎ বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসছেন, কিন্তু এখনও কোনো কাজ করছেন না, আপের সাথে কোনো সহযোগিতাও করছেন না। অর্থাৎ এটাই বলতে চাচ্ছি যে চাষি কাজটা অনেক মহৎ পেশা। অর্থাৎ চাষাবাদ হচ্ছে সব থেকে সম্মানীয় কাজ। তাই আপনাদেরকে বলবো, আমরা বসে না থেকে ঠিক অনুরূপভাবে এনার মতো আমরা চাষবাস করে আমরা এই মানুষের অন্যর মুখে অন্ন জোগানোর চেষ্টা করি। ভালো থাকবেন। আমরা চেষ্টা করব আবার অন্য একটি ভিডিও দেখানোর জন্য। সঙ্গে থাকবেন।